মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও একটা ছোট্ট রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমার আজকের রেসিপি ঝাল পাটিসাপটা। মিষ্টি খেতে খেতে যখন টায়ার্ড লাগে, ডায়াবেটিসের রোগী অথবা যারা ডায়েট করছেন তাদের জন্য এই রেসিপিটা হতে পারে পারফেক্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। এখানে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে আমি অফ ক্যামেরায় 2 টেবিল চামচ মানে যে প্যাকেটের আটাটা আমরা খাই সেই আটা দিয়েছি, গমের আটা। সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু এখানে আমি বেকিং সোডা অ্যাড করেছি। বেকিং সোডাটা না দিলেও চলবে, এটা অপশনাল। আর এখানে আমি একদম হাতে সহ্য হয় কুসুম কুসুম পানি, সেই কুসুম গরম পানিটাই আমি এখানে দিয়েছি। আর পানি দিয়ে এটা গুলে নেব। অল্প পানি দিয়ে প্রথমে গুলে নিতে হবে, প্রয়োজন হলে পরে আবার দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাকে আবারও পানি দিতে হয়েছিল। আর সামান্য এখানে কুকিং অয়েল দিয়েছি। কুকিং অয়েলটা দিলে খুব ভালো হয়, পাটিসাপটাগুলো ফেটে যায় না। 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল দিয়েছিলাম। আর এখানে ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। যেহেতু আমরা সবাই সর্ষের তেলেই খাবারটা বেশি পছন্দ করি, আর আমি ডায়েট করছি বলে সর্ষের তেলের উপরেই নির্ভরশীল হয়ে পড়েছি। পাটিসাপটার মতো করে দিয়ে একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা আমি ঢেকে দেব। আর কিছুক্ষণ পরই ঢাকনাটা আবার ওপেন করে নিচ্ছি, এবং আগে থেকেই ভেজে রাখা এখানে বাঁধাকপির ভাজি, তার সঙ্গে ছোট ছোট করে আলু অ্যাড করা আছে, সেটা মাঝখানে দিয়ে দিলাম। যেরকম করে ভাজি করে নিয়ে আমরা হরহামেশাই খাই আর কি ভাতের সঙ্গে, ওই রকমই ভাজি, স্পেশাল কিছু নয়। আমার সবজিটা রান্না করাই ছিল, তাই আমি খুব দ্রুত হাতে এগুলো করে নিচ্ছি। এটা খেলে একদম রুটির মতোই পেট ভরে, যেরকম রুটি খেলে পেট ভরে ঠিক একই রকম। রুটি বেলাবেলির ঝামেলা থেকে বাঁচতে এরকম করে কিন্তু সকালে কিংবা রাতে কিংবা বিকালের আড্ডায় করেই নিতে পারেন নাস্তা হিসাবে। আর এটা একটু ক্রিস্পি করে ভেজেছি, ভীষণ মুচমুচে হয়েছিল, আর এটা নিয়েই বাড়িতে কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত দ্রুত পিঠাগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর এতক্ষণও যেই বন্ধুরা সঙ্গে আছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে। আর যারা এই কাজটি আগেই করে দিয়েছেন সেই বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর সব কটা আমি ভেজে নিয়েছি। আমি চুলার মানে জালটা মিডিয়াম করে দিয়েই ভেজেছিলাম। আর একটু শক্ত শক্ত লাল লাল না হলে আমাদের বাড়িতে খুব একটা পছন্দ করে না নরম করে দিলে। তারপরেও অনেকটা সফট হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরে পুড়ে ঠাসা। সুগারের রোগী কিংবা যারা ডায়েট ফলো করছেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা খাবার হতে পারে। আর অন্যান্য সাধারণ মানুষের জন্য তো অসাধারণ। আমার ছেলেটা মিষ্টি জিনিসের চাইতে একটু ঝাল জিনিস বেশি পছন্দ করে, তাই তার জন্য এটা পারফেক্ট নাস্তা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে যেন ভুলবেন না। কমেন্টও অবশ্যই তো বলে যাবেন আপনার কেমন লেগেছে, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।